সরিটোলা এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেম শেখ হাফেজ আব্দুল আজিজ, সম্মানিত প্রধান, সম্মানিত পৃষ্ঠপোষক জনাব আশরাফুদ্দিন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার বোনেরা, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজকে এই সুন্দর একটি ওয়াজ মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই সম্মেলনের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, তাদের এই অবদানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় সামনে রেখে কিছু কথা বলার অনুরোধ জানিয়েছেন, যে বিষয় সম্পর্কে কিছুটা ইঙ্গিত সূচক সামান্য আলোচনা রেখেছেন। আমার আগে বিশিষ্ট আলেম শেখ শামসুল হক শিবলি হাফিজাহুল্লাহ, আজকে বিভিন্ন মসজিদগুলিতে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় সব মসজিদেই গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। আলোচনা কিসের? কিভাবে আপনি আজকের রাত জাগরণ করবেন, কিভাবে আজকের রাতে ইবাদত করবেন, কিভাবে আজকের রাতে গোসল করে সওয়াব অর্জন করবেন, কিভাবে আগামীকালকে সিয়াম পালন করবেন, ইত্যাদি বিষয় নিয়েই আলোচনা। অতি আফসোসের সাথে বলতে হয়, ইসলামে যেই বিষয়ের নির্দেশ এসেছে, স্পষ্ট কোরআন এবং সুন্নাহয় প্রমাণিত হয়েছে, সেই বিষয়গুলির গুরুত্ব আমাদের সমাজে কম। অপরপক্ষে যেই বিষয়ের কোনো নির্দেশ আসেনি, যার কোরআন এবং সুন্নাহয় স্পষ্ট দলিলের আলোকে কোনো পালন করার বিষয় নেই, সে বিষয়গুলি নিয়েই আমাদের সমাজে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, মানুষের মাঝে ইসলামের ইবাদতের বিষয়ে যে একটি পরিষ্কার ধারণা থাকা দরকার, সেই পরিষ্কার ধারণা নেই। তা হলো, যে ইবাদতেই আমি করব, সেই ইবাদত অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত হতে হবে। এই ধারণা যদি আজকে প্রতিটি মুসলিমের থাকতো, এই আকীদা বিশ্বাস যদি প্রতিটি মুসলিম লালন করত,
তাহলে সমাজে এই সব ইবাদতের কোনো অস্তিত্ব পাওয়া যেত না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, সেই আকীদা আজকে মানুষের নেই। বরং মানুষের আকীদা হলো কোরআন এবং সুন্নাহয় থাকবে কিনা পরের বিষয়, আগের বিষয় হলো আমার ইমাম সাহেব বা আমার বুজুর্গ বা আমার খতিব সাহেব কিছু বলেছেন কি না। যদি ইমাম সাহেব বলেন, যদি খতিব সাহেব বলেন, তাহলে অসুবিধা নেই, কোরআন সুন্নাহয় থাকুক আর নাই থাকুক তাতে কোনো যায় আসে না, তা আমাকে পালন করতে হবে। এটি হচ্ছে আজকে আমাদের সাধারণ মানুষের আকীদা, বিশ্বাস, যার ফলে কোরআন ও সুন্নাহর আলোকে প্রকৃতপক্ষে একজন মুসলিমের যা ইবাদত হওয়া দরকার তা না হয়ে প্রচলিত সমাজে যা রয়েছে সেগুলি একজন মুসলিমের ইবাদত হিসাবে পালন হচ্ছে। এই জন্য আহলুল হাদিসদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে আকীদা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হলো একজন মুসলিম সমাজে থাকলেই ইবাদত করবে এমনটি নয়, বাপ-দাদার মাঝে পাওয়া গেলে ইবাদত হবে এমনটি নয়, বুজুর্গানে দিন বললে ইবাদত হবে তা নয়, বরং আল ইবাদাতু তাওকিফিয়াতুন, ইবাদত হলো তাওকিফিয়া। অর্থাৎ এই ইবাদতের পিছনে যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল থাকে তাহলে সেই ইবাদত করা যাবে, আর যদি দলিল না থাকে তাহলে সেই ইবাদত করার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে আহলুল হাদিসদের আকীদা, আহলুল হাদিসদের এটি হচ্ছে বিশ্বাস। যার ফলে একজন আহলুল হাদিস ব্যক্তি যদিও তার মাঝে বহু দুর্বলতা রয়েছে, কিন্তু সে মানুষের কথায় যেমন তেমন ইবাদতে সহজে জড়িয়ে যায় না। এটি হলো আহলুল হাদিসদের একটি বড় বৈশিষ্ট্য। বরং এটি শুধু আহলুল হাদিসদের নয়, প্রতিটি মুসলিমের এই বৈশিষ্ট্য হওয়া উচিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শিক্ষা হলো তাই, ইমাম মালিকের শিক্ষা তাই, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের সকলেরই শিক্ষা ছিল এমনই। আজকে তাদের প্রকৃত শিক্ষাকে আমরা হারিয়ে ফেলে অন্ধের মতো যা তারা বলেননি সেগুলি তাদের প্রতি সম্পৃক্ত করে আমরা সেগুলি পালন করে চলছি। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর বিষয়ে যে আকীদা পোষণ করেন, আজকে সমাজে হানাফি ভাইদের মাঝে সেই আকীদা নেই, বরং বাতিল আকীদা, যে আকীদাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফরি আকীদা বলেছেন, সেই আকীদাই আজকে ইমাম আবু হানিফার মাযহাবের প্রতি সম্পৃক্ত করে মাযহাবের অনুসারীরা তা পালন করে আসছেন। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। প্রিয় ভাইরা আমার, আজকে এই মেরাজের শিক্ষা যদি আমরা চিন্তা করি তাহলে মেরাজের শিক্ষাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহর বিষয়ে যে প্রকৃত আকীদা, সেই আকীদারই শিক্ষা দিয়ে যায়। সময় খুব দীর্ঘ নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম যে আগামী কালকে আমাকে জুমা পড়তে হবে সেই ব্রাহ্মণবাড়িয়ায়, যার ফলে ফজরের পরে আমাকে রওনা দিতে হবে। এজন্য আজকে গভীর রাতে যেন আমাকে সময় না দিয়ে প্রথমের দিকেই দেন। কর্তৃপক্ষ সেটি চেষ্টা করেছেন, এজন্য কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, কোরআন সুন্নাহর দলিলের আলোকে ইসরা ও মেরাজ বিষয়ে আমার আলোচনা। প্রচলিত সমাজে ইসরা ও মেরাজ পালন করা হয়
রজব মাসের 26 দিবাগত 27 রাত, এটিকেই শবে মেরাজ হিসাবে উদযাপন করা হয়। আমরা যদি কোরআন সুন্নাহর দলিলের আলোকে বিষয়টিকে বিচার করতে চাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে রজব মাসে মেরাজ সংগঠিত হয়েছে এর এমন কোন নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোন প্রমাণ নেই। বলবেন তা কিভাবে? প্রথম বিষয়, গোটা কোরআনুল কারীমে খুলে দেখুন, খুঁজে দেখুন মেরাজ কখন সংগঠিত হয়েছে, ইসরা কখন সংগঠিত হয়েছে। তার প্রমাণ শুধু এতটুকু পাওয়া যায় যে ইসরা সংগঠিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। যে আয়াতটি আমি শুরুতে পেশ করেছি, আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি স্বীয় বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ইসরা তা হলো রাতের বেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করানো, আর মেরাজ তা হলো ঊর্ধ্বে গমন হওয়া। দুটোই কোরআনের আলোচনায় এসেছে। একটি হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, অপরটি হচ্ছে সূরা নাজমের 18 নম্বর আয়াত এবং পূর্ববর্তী আয়াতগুলিতে। দুটি কোরআন মাজিদে এসেছে, কিন্তু কোরআন মাজিদে শুধু এতটুকুই তথ্য পাওয়া যায় যে এই ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। কিন্তু কোন সালে, কোন মাসে, তা কোরআন এবং সুন্নাহয় স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। আর এতটুকু প্রমাণ পাওয়া যায় যে ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে হিজরতের পূর্বে, মক্কার জীবনে, মদিনার জীবনে নয়। ঠিক একইভাবে যদি আমরা হাদিসে লক্ষ্য করি, সেই হাদিসেও একইভাবে প্রমাণ পাওয়া যায় ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে রাতের বেলা, ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। কোন মাসে, কোন সালে, তা হাদিসেও নির্দিষ্ট করে বলা হয়নি। অতএব কোরআন এবং সুন্নাহর আলোকে ইসরা ও মেরাজ সংগঠিত হওয়া যে সময়কাল প্রমাণিত হয়, প্রথম বিষয় হলো হিজরতের পূর্বে, দ্বিতীয় বিষয় হলো তা রাতে, দিনের বেলা নয়। কিন্তু হিজরতের পূর্বে কোন মাসে, কোন সালে, এ নিয়ে ঐতিহাসিকগণ প্রায় 10 থেকে 12টি মতামত ব্যক্ত করেছেন, যেগুলি আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি আর রাহিকুল মাখতুমে বর্ণনা করেছেন। সেগুলির মধ্যে আমাদের সমাজে যেই মতটিকে বলা হয় তা হচ্ছে ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তের 10ম বছরে রজব মাসে 26 দিবাগত 27 রাতে। আমরা বলবো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই মতটি কখনোই গ্রহণযোগ্য নয়। ঠিক অনুরূপভাবে যদি আমরা ইতিহাসের আলোকেও বিষয়টিকে বিচার করতে চাই, তাহলে প্রমাণিত হয় এই মতটি কখনো নির্ভরযোগ্য নয়। কারণ এ বিষয়ে সকলেই একমত যে এই মেরাজের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 50।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সদয় হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারংবার আবেদনের ভিত্তিতে সেই 50-এর শূন্যটাকে মাইনাস করে শুধুমাত্র রেখেছেন কত? 5। সকলেই একমত যে এই মেরাজ সংগঠিত হয়েছে এই 5 ওয়াক্ত সালাত নির্দেশ এসেছে এই মেরাজের রাত্রিতে। এই বিষয়টি স্পষ্ট। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন তিনি 5 ওয়াক্ত সালাত তার জীবনে পাননি। এর মানে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন এই মেরাজ সংগঠিত হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবে ইন্তেকাল করলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন নবুয়তের 10ম বছরে রমজান মাসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। অর্থাৎ চলছে রজব মাস, রজবের পরে হলো কি মাস? কেউ জানেন না? খবর রাখেন না? রজবের পরে কি? শাবান। শাবানের পরে কি? রমাদান। তাহলে সেই রমাদান মাসে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, অথচ তিনি তার জীবনে 5 ওয়াক্ত সালাত পেলেন না। তাহলে কিভাবে সেই রমাদান মাসের আগেই, শাবানের আগেই এই রজব মাসেই মেরাজ সংগঠিত হয়েছে বলা হয়? সুতরাং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যুক্তির আলোকেও বিষয়টিকে বিচার করলে প্রমাণিত হয় এই মত কখনো গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বিষয়, কথা প্রসঙ্গেও যদি বলা হয়, হ্যাঁ মেনে নিলাম তর্কের খাতিরে এই রজব মাসেই মেরাজ সংগঠিত হয়েছে, জেনে নিন মেরাজ রজব মাসেও সংগঠিত হলেও এই মেরাজকে কেন্দ্র করে যেই রাত্রিতে এই মেরাজ সংগঠিত হয়েছে সেই রাত্রিতে আপনি কোনো ইবাদত করবেন, সেই রাত্রিতে জাগবেন, সেই রাত্রিতে সালাত আদায় করবেন, বা সেই রাত্রিতে তাসবিহ তাহলিল বা আরো বিশেষ কোনো ইবাদত করবেন, বা পরের দিনে বিশেষ কোনো সিয়াম পালন করবেন, তা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত হতে হবে। যদি না হয় তাহলে 1400 বছর আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই ঘোষণা দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে, এমন কোন ইবাদত করবে যে ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন গায়রু মাকবুলিন, তা কখনো আল্লাহর কাছে কবুল হবে না, তা প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য হবে না। এর অর্থ কি? গ্রহণযোগ্য হবে না বুঝলাম, এর মানে সওয়াব পাওয়া যাবে না এতটুকুই তো নাকি? না, এক হলো সওয়াব পাওয়া যাবে না, দ্বিতীয় হলো ইসলামে যে ইবাদত নাই সেই ইবাদত যদি করতে চান তাহলে এই ইবাদতের নাম কি হবে? বিদআত। বিদআত করলে তো সওয়াবই পাওয়া যায়। বিদআতের পরিণতি তো জান্নাতেই নাকি? দুঃখের বিষয়, আলেমেরা, তথাকথিত আলেমগণ কিভাবে মানুষকে বেদাতের পথে জড়িয়ে দিয়েছেন লক্ষ্য করুন। তারা বেদাতকে বিভক্ত করলেন, একটি হলো বেদাতে হাসানা, আরেকটি হলো বেদাতে সাইয়্যা। সুতরাং সব মেরাজকে কেন্দ্র করে যদি কোনো ইবাদত করেন অসুবিধা নাই, এটি হয়ে যাবে কি? বেদাতে হাসানা, অসুবিধা তো নাই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার প্রতিটি খুতবার ভূমিকায় মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়েই তিনি বলে দিতেন, আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন, কোন বেদাত কখনো বৈধ হতে পারে
না। কোন বেদাত কখনো হেদায়েতের কাজ হতে পারে না। বেদাত মানেই হলো তা গুমরাহি পথভ্রষ্টতার কাজ। অন্য বর্ণনায় এসেছে ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার, আর এই বেদাত মানুষকে নিয়ে যায় পথভ্রষ্টতায়, আর এই পথভ্রষ্টতা মানুষকে নিয়ে যায় জাহান্নামে। সুতরাং একথা বলার কোনো সুযোগ নেই যে এই ইবাদতটি আমার গ্রহণযোগ্য হবে না, তাতে হয়তো সওয়াব পাবো না, আর তো বেশি অসুবিধা নেই। জেনে নিশ্চিতভাবে ইসলামের কোন ইবাদত করলে হয় সেই ইবাদতের মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন এবং জান্নাতে যাবেন, নয় সেই ইবাদতের মাধ্যমে আপনি গুনাহগার হবেন এবং জাহান্নামে যাবেন। এর ভিন্ন কোনো পথ নেই। প্রিয় ভাইরা আমার, তাই ইসলামে মন করা কোনো ইবাদতের সুযোগ নেই। অতএব আমরা স্পষ্টভাবে বলতে পারি, এক হলো প্রচলিত সমাজে শবে মেরাজকে কেন্দ্র করে যে দিন তারিখ বলা হয় সেটি সঠিক নয়। দ্বিতীয় হলো এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন থেকে শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত প্রমাণিত হয়নি। এরপরেও কেউ যদি করে থাকে তা অবশ্যই গুনাহের কাজ হবে, তা অবশ্যই ভ্রষ্টতার কাজ হবে, তা অবশ্যই জাহান্নামে যাওয়ার কাজ হবে, কখনো জান্নাতে যাওয়ার কাজ হতে পারে। প্রিয় ভাইরা আমার, আসুন তাহলে মেরাজকে কেন্দ্র করে আমাদের কি কিছুই করার নেই? জবাব, অবশ্যই মেরাজকে কেন্দ্র করে কিছু করার রয়েছে। যদি মেরাজ কোরআন এবং সুন্নাহয় প্রমাণিত হয় তাহলে অবশ্যই মেরাজকে কেন্দ্র করে কিছু করার একজন মুসলিমের রয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি মেরাজ, ইসরা এবং মেরাজ কোরআনুল কারীমেও প্রমাণিত হয়েছে। ইসরা এবং মেরাজ সহিহ বুখারী, মুসলিম সহ গ্রহণযোগ্য অসংখ্য হাদিসে প্রমাণিত হয়েছে। অতএব ইসরা ও মেরাজে আমাদের অবশ্যই কিছু করণীয় রয়েছে। সেই করণীয় কি? সেই করণীয়র মধ্যে প্রথম বিষয় হলো আমাকে এই আকীদা পোষণ করতে হবে, আমাকে এই ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত প্রমাণের জন্য যে সমস্ত মুআজিজা দিয়েছেন সেই মুআজিজাগুলির মধ্যে অন্যতম মুআজিজা হলো একটি এই ইসরা ও মেরাজ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে প্রমাণিত করেছেন। যেমন উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ইসরা মেরাজ সংগঠিত হলো। সকাল বেলা এসে মক্কার মানুষদেরকে জানালেন আজকের রাতে এই ঘটে গেছে। মক্কার মানুষেরা শোনার সাথে সাথেই তো বিশ্বাস করে ফেললো, তাই না? কি বললো তারা? সহিহুল বুখারীর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ ফাকুনতু ফিল হিজরি ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু আনজুরু ইলাইহি ওয়া উখবিরুহুম আন আয়াতিহি, রাওয়াহু আল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই ইসরা ও মেরাজের সংবাদ মক্কার মানুষদেরকে দিলাম, কুরাইশের মানুষদেরকে জানালাম, তারা এটিকে বিশ্বাস করলো না। তারা আমাকে বলে ফেললো এটি একটি ডাহা মিথ্যা কথা ছাড়া কিছুই নয়। কারণ সেই যুগে সবচেয়ে গতিশীল, সবচেয়ে দ্রুত গতির বাহন দিয়ে ওই বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে পরিপূর্ণ 1 মাস সময় লাগতো। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু সময়ের মধ্যে এই সব ভ্রমণ তিনি করে ফেললেন। এমনকি শুধু এটুকুই নয়, বরং সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পর্যন্ত তিনি গেলেন। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, বরং তার চেয়ে আরো ঊর্ধ্বে তিনি গেলেন, গিয়ে তিনি সেখান থেকে ফিরে আসলেন। এটি একটি অবাস্তব বিষয় হতে পারে না বলে তারা বিশ্বাস করলো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মিথ্যা জানার সাথে সাথে তারা আমাকে পরীক্ষা করতে চাইলো। মক্কার মানুষেরা তারা তো কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে কেউ যায়নি,
বরং তাদের মধ্যে কেউ কেউ সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, বাইতুল মুকাদ্দাস দেখেছে। অতএব ঊর্ধ্ব জগতের পরীক্ষা নেওয়ার মতো তাদের ক্ষমতা নেই, কিন্তু পরীক্ষা তারা নিতে চাইল বাইতুল মুকাদ্দাসে কি ধরনের আছে না আছে সেই বিষয়ে পরীক্ষা নিতে চাইল। পরীক্ষা নিতে চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস দেখে আসেন, দেখে আসলে তো তিনি সেই পরীক্ষা দিতে হবে সেই ধরনের খুঁটিনাটি দেখার চেষ্টা করেননি। কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়ে গেলে এখন তো উপায় নাই, পরীক্ষা তো দিতেই হবে। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস এবং আস্থা রয়েছে আল্লাহর প্রতি, যেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসরা ও মিরাজ সংগঠিত করালেন, সেই আল্লাহ অবশ্যই এই পরীক্ষায়ও বিজয় দান করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহস নিয়েই তিনি বললেন, লাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা যখন আমাকে মিথ্যা জানলো, আমার পরীক্ষা নিতে চাইলো, আসলে আমি সেই বাইতুল মুকাদ্দাসে গেছি কিনা সেটি জানার জন্য পরীক্ষা নিতে চাইলো, আমি তখন তাদের পরীক্ষা দেওয়ার জন্য সেই হিজর তথা যেটাকে হাতিম বলা হয়, অর্থাৎ কাবার অর্ধ ওয়াল যেদিকে রয়েছে সেই জায়গায় ভিতরে গিয়ে আমি প্রবেশ করলাম। যখনই আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, এই উন্নত প্রযুক্তির যুগে যেমনই ভাবে স্যাটেলাইটের মাধ্যমে এখানে বসে সেই আমেরিকায় কি হচ্ছে তা আপনি দেখছেন, আবার এই প্রোগ্রামটাও এমনই ভাবে স্যাটেলাইটে অনলাইনে প্রকাশ হচ্ছে, সেখানেও বসে তারা দেখছে। এতই উন্নত প্রযুক্তির যুগে আমরা পৌঁছে গেছি, অথচ 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই হিজরের মধ্যে হাতিমের মধ্যে দাঁড়ালেন, তিনি বলছেন দাঁড়ানোর সাথে সাথে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, আমি স্বচক্ষে বাইতুল মুকাদ্দাস দেখছি আর তাদের সকল প্রশ্নের আমি জবাব দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 1400 বছর আগেও আল্লাহ রাব্বুল আলামিন এই উন্নত স্যাটেলাইটের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে দেখালেন, আর তিনি সব জবাব দিয়ে তাদের কাছে বিজয় লাভ করলেন। এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্যতম একটি মুআজিজা। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় শ্রেষ্ঠত্ব দান করলেন। উন্নত প্রযুক্তির যুগে এই পৃথিবী ছেড়ে মানুষ ঊর্ধ্ব দিকে ছুটছে, কেউ মঙ্গল গ্রহে, কেউ আরো কোন গ্রহে, কেউ চাঁদের দেশে, আরো বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে। মনে হচ্ছে যেন বহু ঊর্ধ্বে চলে গেছে, বহু উন্নত পর্যায়ে পৌঁছে গেছে। লক্ষ্য করুন, সব কিছুই যদি চিন্তা করা হয়, সবগুলি হচ্ছে প্রথম আসমানের নিচে না উপরে? সব নিচে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তবভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব গ্রহের ঊর্ধ্বে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে আরো 500 বছর ঊর্ধ্বে, তৃতীয় আসমানে আরো 500 বছর ঊর্ধ্বে, চতুর্থ আসমানে আরো 500 বছর ঊর্ধ্বে, পঞ্চম আসমানে আরো 500 বছর ঊর্ধ্বে, ষষ্ঠ আসমানে আরো 500 বছর ঊর্ধ্বে, সপ্তম আসমানে আরো ঊর্ধ্বে, যেখানে জিবরিল আলাইহিস সালামেরও যাওয়ার সুযোগ ছিল না, সেখান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন ঊর্ধ্বে নিয়ে গেলেন যা কিয়ামত পর্যন্ত কোন মানুষের সেই ঊর্ধ্বে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঊর্ধ্ব জগতে যাওয়ারও সর্বশ্রেষ্ঠত্ব তিনি দান করলেন এই মেরাজের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই মেরাজ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বড় ধরনের মুআজিজা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত ও রিসালাতের সত্যতাকে প্রমাণ করলেন। অতএব একজন মুমিন মুসলিম অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে জাগ্রত অবস্থায় সশরীরে তার এই ইসরা ও মিরাজ
সংগঠিত হয়েছে। যদিও মুতাজিলার বিশ্বাসী যারা, তারা সশরীরে এটিকে বিশ্বাস করে না, তারা বলে এটি রুহানিভাবে হয়েছে। মূলত কোরআন এবং সুন্নাহ বলে দিচ্ছে এটি রুহানিভাবে নয়, এটি জিসমানিভাবে সশরীরেই এটি সংগঠিত হয়েছে। এমনই বিশ্বাস হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, ঠিক একইভাবে আসুন, প্রথম হলো ঈমান আনা, দ্বিতীয় হলো এই মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি। মেরাজ থেকে আকীদার বহু বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে। আজকে লক্ষ্য করুন, এই রাত্রিতে মসজিদে মসজিদে এই মেরাজের আলোচনা হয়, অথচ যেই মানুষেরা, যেই আলেমেরা এই মেরাজের আলোচনা করে, তাই আবার বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় সর্বত্র বিরাজমান। সেই বিশ্বাসেই আবার তারা করেন। আশ্চর্যের বিষয়, মানুষ যখন কোরআন এবং হাদিস থেকে দলিল গ্রহণ করে তার আকীদা নিতে চাইবে না, তখন কোরআন এবং হাদিস তার সামনে থাকলেও সে অন্ধের মতো তা থেকে কোনো শিক্ষা নিতে পারবে না। যখন এই তার বিশ্বাস হবে যে আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল নিতে হবে, বুজুর্গ কি বলেছেন, মুফতি কি বলেছেন, ইমাম কি বলেছেন, গাউস কুতুব কি বলেছেন, সেটি আমার আকীদা নয়। আমার আকীদা হলো কোরআন এবং সুন্নাহ কি বলে। এটি যখন কোনো মুসলিমের বিশ্বাস হবে, তখন এই তার পক্ষে সম্ভব হবে কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক আকীদা গ্রহণ করা, যেটি হচ্ছে আহলুল হাদিসদের নীতি ও আদর্শ। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন, ইমাম হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াফি হাদিসিল মি'রাজি সুবুতু সিফাতিল উলুয়্যি লিল্লাহি আযজা ওয়া জাল্লা লিমান তাদাব্বারা। যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে, মেরাজের বিষয়গুলি নিয়ে একটু ভাববে, তাহলে ওই ব্যক্তির কাছে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, আল্লাহ রয়েছেন আরশের উপরে। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, তিনি বলেন যে ব্যক্তি এই মেরাজের হাদিসগুলি নিয়ে একটু ভাববে, তার কাছে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন কোথায়? সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহিল হারাম। সেই বাইতুল্লাহিল হারামেও আল্লাহর অতি নিকটে পৌঁছার সুযোগ পাননি। বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, সেখানেও আল্লাহর অতি নিকটে যাওয়ার সুযোগ পাননি। ঊর্ধ্ব আকাশে চললেন প্রথম আসমানে, সেখানেও আল্লাহর অতি নিকটে যাওয়ার সুযোগ হয়নি। দ্বিতীয় আসমানেও নয়, তৃতীয় আসমানেও নয়, চতুর্থেও নয়, পঞ্চমেও নয়, ষষ্ঠেও নয়, সপ্তমেও নয়। সপ্তমের আরো ঊর্ধ্বে যখন গেলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খুব কাছে যাওয়ার সুযোগ লাভ করলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন, এই মেরাজের বিষয়গুলি নিয়ে যে একটু ভাববে, তার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন আরশের উপরে, যা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান, তিনি আরশের উপরে সমুন্নত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে আকীদাটি স্পষ্ট একটি আকীদার বিষয়, যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বেই, যারা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বেই তাদেরকে কুফরি আকীদায় তারা বিশ্বাসী বলে ঘোষণা দিয়েছে। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। তিনি বলছেন, স্বয়ং আল্লাহ যেখানে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন,
সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান অথবা কোথায় রয়েছেন তা জানি না, এই ধরনের কোনো বিশ্বাস করার সুযোগ নেই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে সেই ইমাম আবু হানিফার অনুসারী হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফার আকীদাকে গ্রহণ করা হয়নি। এজন্য একটু আপনাদের সুখবর জানাতে চাই, আমার পিএইচডির যে গবেষণা, সেই গবেষণাটি হচ্ছে ইলমুত তাওহীদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবদান। আমাকে একজন ইউনিভার্সিটির টিচার তিনি প্রশ্ন করে বসলেন, তিনি বললেন, তিনি জানেন আমি আহলে হাদিস মানুষ, তিনি বললেন যে আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে কেন থিসিস করবেন, কেন গবেষণা করবেন? কারণ তিনি বলতে চান যে আমরা তো ইমাম আবু হানিফাকে মানি না, তাহলে আমি কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে করব? এটাই হলো তার যুক্তি। আমি বললাম, দেখুন, বাস্তবে আফসোসের সাথে বলতে হয়, আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করেন ঠিকই, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল্লাহর বিষয়ে যে সঠিক আকীদা রয়েছে সেই আকীদাকে আপনারা মানেন না, যার কারণে আহলুল হাদিস হয়েও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়ে আমাকে গবেষণা করতে হচ্ছে। সেই গবেষণায় আমি বিষয়টিকে তুলে ধরেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত তিনি আল্লাহর ব্যাপারে সেই সঠিক আকীদাই পোষণ করেন, যেই আকীদা কোরআন এবং সুন্নাহয় প্রমাণিত হয়েছে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন সসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন আরশের উপরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিরাকার নন, রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট গুণাবলী। বলুন সুবহানাল্লাহ। সেটি বাংলায় প্রকাশ হবে ইনশাআল্লাহ, যার মাধ্যমে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হওয়া সত্ত্বেও ভ্রান্ত আকীদায় রয়েছে, তাদের আকীদার সংশোধন হবে বলে আশা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ইসরা ও মেরাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, একজন মুমিন মুসলিম আল্লাহর বিষয়ে আকীদা পোষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। সেই আরশের উপর থেকেই সেখানে আল্লাহ রয়েছেন, কিন্তু সেখান থেকেই দর্শনের দিক থেকে, শ্রবণের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সসত্তায় রয়েছেন আরশের উপরে, আর দর্শন, শ্রবণ, জ্ঞান এবং ক্ষমতা ইত্যাদির দিক থেকে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র। কত গভীরে কিছু করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তা দেখেন, কত গোপনে কিছু বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তা শুনেন। সেই শোনার দিক থেকে, সেই দেখার দিক থেকে, সেই জানার দিক থেকে, সেই ক্ষমতার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র রয়েছেন, কিন্তু সসত্তায় তিনি রয়েছেন আরশের উপরে, যা স্পষ্টভাবে স্বয়ং আল্লাহ 7টি আয়াতে তিনি স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। এই আকীদায় শিক্ষা দিচ্ছে আমাদেরকে এই ইসরা ও মেরাজ। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, এই ইসরা ও মেরাজ আমাদেরকে শিক্ষা দেয় একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসরা ও মেরাজের রাতেই 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। 50 ওয়াক্ত সালাত কখন দিয়েছেন? বলুন কখন? এই ইসরা ও মেরাজের রাতে। আফসোস করে বলতে হয়, একজন মানুষ ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বারে বারে জিজ্ঞাসা করে কখন সেই শবে মেরাজ, শবে মেরাজে সে রাত জাগবে, শবে মেরাজে সে ইবাদত করবে, শবে মেরাজে সে বিশেষ সালাত আদায় করবে, অথচ এই মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। গোটা বছরে তার 5 ওয়াক্ত সালাতের খোঁজ খবর পাওয়া যায় না। এভাবেই ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে, এভাবেই ইবলিস মানুষকে বেদাতের দিকে জড়িয়ে দিয়ে ইসলাম থেকে বের করে নিচ্ছে। ইবলিস একজন মানুষকে বুঝ দেয়, 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করতে পারো না পারো অসুবিধা নেই, কিন্তু শবে মেরাজের সালাত যেন তোমার না ছুটে যায়।
অথচ এই মেরাজের শিক্ষা হলো দিন রাত 24 ঘন্টায় একজন মুসলিমকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শুধু সালাত আদায় নয়, যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, এই মেরাজে 5 ওয়াক্ত সালাত এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাধ্যমে, তাই না? তাহলে ইমাম মালিকের মাধ্যমে, ইমাম শাফির মাধ্যমে, ইমাম আহমদ বিন হাম্বলের মাধ্যমে, ইমাম বুখারীর মাধ্যমে, ইমাম মুসলিমের মাধ্যমে, কারো মাধ্যমে নয়। এই মেরাজের রাতেই 5 ওয়াক্ত সালাত এসেছে সর্বশ্রেষ্ঠ ইমাম, যিনি ইমামে আজম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমেই এই মেরাজের রাত্রিতেই 5 ওয়াক্ত সালাত এসেছে। অতএব একজন মুসলিমকে একদিকে যেমন তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, অপরদিকে তাকে মনে করতে হবে যেহেতু এই 5 ওয়াক্ত সালাত ইমাম আবু হানিফার মাধ্যমে আসেনি, কোন গাউস কুতুবের মাধ্যমে আসেনি, কোন পীর ফকিরের মাধ্যমে আসেনি, কোন মুর্শিদের মাধ্যমে আসেনি, কোন কুতুবের মাধ্যমে আসেনি, সুতরাং এই 5 ওয়াক্ত সালাত কোন ইমামের অনুসরণ করে করা যাবে না, কোন গাউস কুতুবের অনুসরণ করে করা যাবে না। এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এই মেরাজ সেই শিক্ষা দিয়ে যায়। আজকে আপনি মেরাজ থেকে সালাত নেবেন, কিন্তু যার মাধ্যমে আপনি এই সালাত পেয়েছেন তার কাছে সালাতের পদ্ধতি না নিয়ে আপনার ইমামের কাছে, আপনার পীর মুর্শিদের কাছে সালাতের পদ্ধতি নেবেন, নিশ্চয়ই আপনি এটি বড় ধরনের অন্যায় করেছেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ঠিক সেভাবে আদায় করো যেভাবে তোমরা সালাত আদায় করতে আমাকে দেখেছো। প্রিয় ভাইরা আমার, প্রথম বিষয় হলো মেরাজের শিক্ষার মধ্যে হলো 5 ওয়াক্ত সালাত আমাকে আদায় করতেই হবে। লক্ষ্য করুন আজকে আমরা কত দুর্বল হয়ে গেছি। কেউ তার অফিসের ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সুন্দরভাবে আদায় করতে পারে না, কেউ তার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে পারে না, কেউ তার পারিবারিক ব্যস্ততার কারণে পারে না, কেউ তার ক্ষেত খামারের ব্যস্ততার কারণে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া করেছেন, 24 ঘন্টায় 5 ওয়াক্ত দিয়েছেন। 24 ঘন্টায় তিনি দিয়েছিলেন 50 ওয়াক্ত। ওই 50 ওয়াক্ত যদি আল্লাহ বহাল রাখতেন, কোন মানুষের পক্ষে বলার সুযোগ ছিল না যে আমার পক্ষে পালন করা সম্ভব নয়, বলার সুযোগ ছিল না, কারণ পালন করতেই হবে। আমাকে যেহেতু জীবিত রেখেছেন কে? জীবিত রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? চলার সুযোগ দিয়েছেন কে? অফিসে কাজ করার সুযোগ দিয়েছেন কে? ব্যবসায় বসার সুযোগ দিয়েছেন কে? ক্ষেত খামারে কাজ করার সুযোগ দিয়েছেন কে? যেই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যেই আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, যেই আল্লাহ আমাকে সর্বক্ষেত্রে কাজ করার সুযোগ দিয়েছেন, একজন মুসলিম হিসাবে আমাকে মনে রাখতে হবে আমার জীবনে সেই আল্লাহরই সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আমাকে অবশ্যই আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে মানুষের দুর্বলতা বহু রকমের, মানুষের ব্যস্ততা বহু রকমের। চলে গেল মাত্র কয়েকদিন আগে, এখনো তো পূর্ণভাবে চলে যায়নি, এখনো তার জের রয়েছে। কিসের জের রয়েছে বলেন তো? বলতে পারেন কিসের? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? করোনা। কিসে? করোনা। করোনার সময় তো অবস্থা তাই হয়েছিল, যেই মানুষের যত ব্যস্ততা, যেই মানুষ যত ব্যস্ত মানুষ, ওই মানুষ ততই অকর্মণ্য হয়ে ঘরে বসেছিল, ঠিক কিনা? যিনি যত বড় তার পক্ষে তত ঘরের ভিতরে তিনি লুকায় ছিলেন, বাইরে বের হন নাই। সেই কথাগুলিকে মনে রাখতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন করোনা দিয়ে আপনার অফিস আদালত সব বন্ধ করে দিয়ে, আপনার গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়ে, আপনার হাট বাজার সব বন্ধ করে দিয়ে আপনাকে ঘরে আবদ্ধ করে রেখেছিলেন, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় না করেন, আবারও সেই আল্লাহর আযাব এসে আপনাকে ঘরে আবদ্ধ করে রাখা হতে পারে, ঠিক কিনা? অতএব এই মেরাজ থেকে আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত যেন আমরা একজন মুসলিম হিসাবে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আর তা হতে হবে কার পদ্ধতি অনুযায়ী? নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, এই মেরাজ আমাদেরকে আরো শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা দিয়ে যায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে প্রমাণিত, এই মেরাজের রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যাদের হাতের নখগুলি হলো অনেক বড় বড়। সেই বড় বড় নখ দিয়ে তারা তাদের চেহারা ও পার্শ্ব দেশ থেকে সেই গোস্তগুলিকে খামচায় তুলে তুলে সেগুলি যেন ভক্ষণ করছে। বলুন নাউযুবিল্লাহ। এই মেরাজের রাতে সেটি দেখলেন, তা দেখানো হলো। আজকে আমাদের স্বভাব হয়েছে, আমাদের কালচার হয়ে গেছে, কোনো ব্যক্তির বিষয় নিয়ে যত সমালোচনা করতে পারবো, যত পরনিন্দা করতে পারবো, তত যেন আমি আরো বেশি ভালো কাজ করছি, এমনই আমাদের একটি ধারণা হয়েছে। জেনে নিন, ইসলামে এই বিষয়টিকে চরম জঘন্যতম অপরাধ হিসাবে এটিকে চিহ্নিত করা হয়েছে। অতএব একজন মুসলিম এই ক্ষেত্রে সচেতন সতর্ক হয়ে তাকে শিক্ষা নিতে হবে। এই মেরাজ থেকেই শিক্ষা নিতে হবে। এই জঘন্যতম অপরাধটিকে ইসলাম হারাম করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে তাদের মধ্যে একটি হচ্ছে আন্নাহু ইয়ামশি বিন নামিমা। তার অপরাধ ছিল এতটুকুই, সে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যায়, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায়। সমাজে অনেক মানুষই রয়েছে যারা এই সমস্ত কর্মকাণ্ড না করলে তৃপ্তি লাভ করতে পারি না, ঠিক কিনা? মনে রাখবেন, কাজটি মনে হয় খুব সহজ, মনে করি যে কি অসুবিধা, একজনের কথা আরেকজনকে জানালাম, একজনের কথা আরেকজনকে বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, খুব বড় বিষয়ে তাকে আযাব দেওয়া হচ্ছে না, ছোট বিষয়ে। ছোট বিষয়ে মানে মানুষ এই কাজটাকে খুব ছোটই মনে করে থাকে, কিন্তু অপরাধের দিক থেকে সেটি কখনো ছোট নয়। এই মেরাজ থেকে সেই শিক্ষাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দেখালেন। যারা এই অপকর্মে জড়িয়ে থাকে তাদেরকে কিভাবে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, সেই মেরাজ থেকে আমরা এই শিক্ষা নিয়ে আমাদের আদর্শ, আমাদের আখলাক যেন আরো সুন্দর করতে পারি, সেই চেষ্টা আমাদের সকলকে সবসময় অব্যাহত রাখা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ করতে চাই না, যেহেতু আমাদের মুহতারাম পরবর্তী আলোচক তিনি উপস্থিত হয়ে গেছেন, আর আমিও একটু তাড়াতাড়ি শেষ করতে চাই। সুতরাং পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, মেরাজকে কেন্দ্র করে প্রচলিত সমাজে যা বলা হয়, রজব মাসের 26 দিবাগত 27 রাতে সংগঠিত হয়েছে, তা কখনো নির্ভরযোগ্য ও সঠিক নয়। দ্বিতীয়, এই মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রাত, এই রাত হোক আর যে কোনো রাত হোক, সেই রাতে বিশেষ কোনো ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয়। তৃতীয়, এই মেরাজকে কেন্দ্র করে যা কিছু, শবে মেরাজকে কেন্দ্র করে দিনে বা রাতে যা কিছু করা হয়, সবগুলি অবশ্যই বিদআতের অন্তর্ভুক্ত হবে। চতুর্থ, এই মেরাজ থেকে একজন মুসলিমকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রথম বিষয় হলো সে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুআজিজাগুলির মধ্যে অন্যতম মুআজিজা হলো এই ইসরা ও মেরাজ একটি, তা বিশ্বাস করবে। দ্বিতীয় হলো এ থেকে শিক্ষা যেগুলি গ্রহণের রয়েছে তার মধ্যে অন্যতম হলো সে এই আকীদা পোষণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তায় সর্বত্র বিরাজমান নন, বরং তিনি রয়েছেন সেই আরশের উপরে। তৃতীয় বিষয়, এই মেরাজ থেকে শিক্ষা নিয়ে একজন মুসলিম তার জীবনে
প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী সে আদায় করবে। চতুর্থ বিষয় হলো এই মেরাজ থেকে আরো শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে, নিজের আকীদাকে, নিজের আদর্শকে নিজের আরো সুন্দর করার চেষ্টা করবে। আমরা যেন এভাবেই এই মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ঈমান আদর্শকে আরো সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবার সকলকে স্মরণ করে দিতে চাই যে কথাটি আমরা সবসময় বলি, বর্তমান উন্নত প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। আজকের এই সুন্দর আলোচনাগুলি শরীরতলা স্কুল মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, তাই না? আর গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে একদিন পরিস্থিতি পরিবেশ এমনই ছিল, কোরআন ও সহিহ হাদিসের সঠিক আলোচনাগুলিকে আহলুল হাদিসদের মধ্যেই শুধু সীমাবদ্ধ রাখা হতো, বাইরে এটিকে প্রচারের সুযোগ দেওয়া হতো না। কিন্তু আজকে এই উন্নত প্রযুক্তির যুগে আর সেই সীমাবদ্ধতা নেই। প্রচার করতে চাইলেও না চাইলেও সেটি দ্রুত যেন সর্বত্র ছড়িয়ে যায়, যার ফলে মানুষের পক্ষে সম্ভব হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামকে জানা ও মানা, সেই পথে মানুষের এই অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যেমনই ভাবে সম্ভব হচ্ছে ঠিক তেমনি ভাবে যাদের যেই পীর সাহেবের মুরিদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, ওই পীর সাহেবের জন্য তো খুবই আনন্দের বিষয়, তাই না? যেই মুফতি সাহেবের ভক্তরা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, ওই মুফতি সাহেবের জন্যই তো খুব আনন্দের বিষয়, নাকি? তা কখনো নয়। তাই অনলাইনে বক্তব্য শোনার মাধ্যমে আপনি পীর সাহেবের সাথে সম্পর্ক ছিন্ন করলে ওই পীর সাহেবের অবস্থা খুব ভালো নয়, তার বিদ্বেষ, তার হিংসা আরো বেড়ে যায়, যার ফলে অনলাইনে লক্ষ্য করুন আহলুল হাদিসদের বিরুদ্ধে, এই সহিহ আকীদার বিরুদ্ধে কত রকমের একেবারে বিদ্বেষমূলক নোংরা কথা পর্যন্ত বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, ঠিক না? শুধু এটুকুই নয়, সেভাবেই তারা প্রতিজ্ঞা গ্রহণ করছেন, তাদের কোনো মসজিদে গিয়ে কেউ যদি আওয়াজের সাথে আমিন বলে, তাকে মেনে নেওয়া তো দূরের কথা, বরং তাকে মসজিদে প্রবেশ করতেই বাধা দেওয়া হচ্ছে। কোন ব্যক্তিকে যদি দেখা যায় তাদের মসজিদে গিয়ে রাফউল ইয়াদাইন, রুকুর আগে পরে 2 হাত উত্তোলন করছে, তাকে দ্বিতীয়বার হয়তো সেই মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনই প্রেক্ষাপটে আমাদের স্মরণ করা উচিত, আমরা যদি ইচ্ছামতো চলতে চাই, ইচ্ছামতো ভিন্নভাবে চলতে চাই, তাহলে নিশ্চয়ই বিষয়টি আমাদের জন্য পর্যায়ক্রমে জটিল হয়ে যাবে। অতএব সকল আহলুল হাদিসদেরকে যেভাবেই হোক আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কাজকে আরো শক্তিশালী করতেই হবে, এটি হচ্ছে আজকের দাবি। সুতরাং পরস্পরের ভুল বোঝাবুঝি সবকিছু দূর করে আমাদেরকে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সবাইকে চেষ্টা করতে হবে। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে আবারও মোবারকবাদ জানাচ্ছি যারা আজকে এই বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এর পিছনে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, এর পিছনে অবদান রেখেছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং বেশি বেশি যেন এই ধরনের অবদান রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।